সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি এলাকায় যাযাবর বেদে সম্প্রদায়ের শিশুদের জন্য এক ব্যতিক্রমী পিঠা উৎসবের আয়োজন করেছে প্রথম আলো বন্ধুসভা। জলপথের স্মৃতিতে পিঠা উৎসব এই শিরোনামে আয়োজনটি কেবল খাবারের আয়োজনে ছিল না, বরং এটি মানুষের জীবন এবং অনুভূতির এক মানবিক মিলন মেলায় পরিণত হয়। শীতের ঐতিহ্যবাহী পিঠার পাশাপাশি অবহেলিত এই জনপদের শিশুদের মুখে হাসি ফোটাতে বন্ধুসভার সদস্যরা দিনভর আনন্দ মেতে থাকেন। বিস্তারিত দেখুন মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে। সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাঠি এলাকায় মাসখানেকের জন্য বসতি গেড়েছে যাযাবর বেদে সম্প্রদায়ের কয়েকটি পরিবার। এই সম্প্রদায়ের শিশুদের আনন্দ দিতে গতকাল শনিবার বিকেলে সেখানে এক ভিন্ন ধর্মীয় উৎসবের আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরা ইউনিট। উৎসবে শীতের হরেক রকমের ঐতিহ্যবাহী পিঠার পাশাপাশি নদী এবং জলপথ নির্ভর বেদেদের জীবন সংগ্রাম, স্মৃতি ও বিচিত্র অভিজ্ঞতার গল্প শোনা হয়। অনুষ্ঠানে সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস জানান, বেদে সম্প্রদায় সমাজের অবিচ্ছেদ্য অংশ হওয়া সত্ত্বেও তারা দীর্ঘকাল মূল ধারার বাইরে রয়ে গেছেন। এই আয়োজনের লক্ষ্য ছিল তাদের শিশুদের জন্য একটু আনন্দের মুহূর্ত তৈরি করা এবং তাদের সংস্কৃতিকে কাছ থেকে জানা। বন্ধুসভার উপদেষ্টা ও সাংবাদিক কল্যাণ ব্যানার্জি বলেন, জলপথ কেন্দ্রিক জীবন আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। বেদেদের জীবন সেই ইতিহাসেরই জীবন্ত সাক্ষ্য। এই মানবিক সম্পর্কগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। আয়োজনে বন্ধুসভার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের বিল্লাহ সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন। ভাইরা আমাদের পাশে এসে দাঁড়াইছে, আমাদের নিয়ে করতেছে, এটাই আমরা আনন্দ। এতগুলো মানুষের সাথে ছিন্নমূল হিসেবে আমরা তাদেরকে আকর্ষিত করি। এতগুলো মানুষের সান্নিধ্যে এসে তাদের পিঠা খাওয়াতে পেরে আমরা অনেক আপ্লুত, অনেক খুশি, ভাষাহীন হয়ে গেছি। একটা 5 মাসের শিশু বাচ্চা যেভাবে খাচ্ছে, তো দেখে মনে হয় প্রতিদিন এসে তাদেরকে খাওয়াই যায়। তো এইগুলো আসলে এই ভাষাগুলো, এই অনুভূতিগুলো বুঝে অন্তর দিয়ে শেষ করা যাবে না। প্রথম আলো বন্ধুসভা এটি আয়োজন করেছে। আমরা আশা করছি যে আপনারা যারা এই পিঠা উৎসবে অংশ নিয়েছেন, এ থেকে আগামীতে যাতে আপনারা নিজেরাও পিঠা উৎসব করতে পারেন, আমাদেরকে সেখানে ডাকতে পারেন। আপনারা নিজেরা আয়োজন করতে না পারলেও যদি আমাদেরকে বলেন, আমরাও আগামীতে আবার আপনাদের পাশে এসে পিঠা উৎসবের আয়োজন করব এবং আপনাদের সাথে আমরা এই আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।